নদী ধরে কি করছিস এখন শৈলী? আরে বলিস না, রাঙা ঠাকুমা কদিন ধরে গুগলি খাবে বল। কখন ধরবি? আরে পান্তা ভাতে খেয়ে এসেই ধরবো। চল চল চল, তাহলে আমিও ধরবো। আমার দাদুকে বললে দাদু যেতে দেবে। দেখিস তোর দাদু আবার যেতে দেবে তো, না গেলে কিন্তু আমি একাই চলে আরে যাবো। দেবে দেবে, চল। দাদু দাদু, দিদা কোথায় গো? কোথায় গেছে আমি জানি না। মা, কি রে খোকা, বৌমা উঠেছে? কি জানি, তোমার বান্ধবীর মেয়ে, তুমিই জানো। কিসব বলছিস? আমার বান্ধবীর মেয়ে মানে? সে এখন তোর বউ। শোনো, ওসব কথা ছাড়ো। বাবাকে বলো তো কিছু কলা পাতা কেটে আনতে। কি রে, কলা পাতা কি হবে? ছাগলে খাবে নাকি? আরে না না, শোনো, ওই বউ ভাতের ধরুন দুটো ইলিশ মাছ ফ্রিজে রাখা আছে, সেই ইলিশ মাছ দুটো ভাজা করবে। আর হচ্ছে বোটা সমেত বেগুন ভাজা, হ্যাঁ, আর কলাইয়ের ডাল করো। আজকে কিন্তু কলার পাতায় খাবো, হ্যাঁ। বাবাকে বলো অবশ্যই যেন কলার পাতা কেটে আনে। তুই কি এখন মাঠে যাচ্ছিস? হ্যাঁ, ওই ধানের জমিতে জলটা চালিয়ে আসি, আর কিছু পাটকাঠি আছে ওগুলোকে গোছ করে রেখে আসি। আসি মা। দুর্গা দুর্গা, পারিস বটে। হুগলি তো মামাকে বললেই এনে দেবে। তোমার আর শৈলীর সঙ্গে যাবার কি আছে নদীতে? আমি শৈলীর সাথে ঘুরে ধরতে যাবো। ও দাদু, আমি শৈলীর সাথে যাবো দাদু। ও আরে দাদু, শুনছিলাম যে নদীতে কুমির এসেছে। কুমির না ব্যাং, কালকে তো আমরা নদীতে গিয়ে সাঁতরাচ্ছিলাম, শৈলীর দাদুও ছিল। কুমির থাকলে কি কেউ আর জলে নামতো? ঠিক আছে, যাও, বেশি জলে নেব না, তাড়াতাড়ি চলে আসবে, যাও। ঠিক আছে ঠিক আছে, চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। প্লাস্টিক তো বিজলি ধরার কাজে লাগবে, তো নিয়ে নিন। ফুলশয্যা রাতে বউকে ছুঁয়েও দেখিনি, মরণ আর কি। ন্যাকামো করো না তো। বিশ্বাস করো ভারতী, আমি ওকে বউ বলে মানতেই পারছি না। আচ্ছা ভারতী, এখন আমার কি করা উচিত বলো তো? মরণ আর কি, ন্যাকামো করো না তো। তোমার বিয়ের ভিডিও আমি দেখেছি, মালা পরানোর জন্য তো অস্থির হয়ে গেছিলে, আর সিঁদুর দানের সময় তো একেবারে খুশিতে ডগমগ হয়ে যাচ্ছিলে। এখন বলছো মানতে পারছি না। সত্যি বলছি ভারতী, আমি পাশের ঘরে শুয়েছিলাম, সকালে ভাগ্নি আমাকে ডেকে ঘুম ভাঙিয়েছে। শোনো অবোধ, আমাকে কিছু বিশ্বাস করাতে হবে না। বিয়ে করেছো, সংসারে মন দাও। শুধু আমার পাওনা গন্ডাটা বুঝিয়ে দিলেই হবে। আমি আগে যেমন তোমাকে ভালোবাসতাম, এখনো ভালোই বাসি। তা আমি জানি ভারতী, কিন্তু সুজাতা আমার ঘরে থাকলে আমি তো পাগল হয়ে যাব। তুই একটা প্ল্যান বার কর ভারতী। শোনো অবোধ, তোমার প্ল্যান তুমি করো। তোমার নবকুমার দাদা 15 তারিখে দিল্লি যাচ্ছে। কেন? দিল্লিতে 3টে বিয়ে পড়াতে যাবে, 2 সপ্তাহ বাদে ফিরবে। এর মধ্যেই 3 দিনের জন্য কিন্তু আমরা দীঘা যাব। তুমি কিন্তু সময় নেই বলতে পারবে না। এখানে খুব রোদ্দুর, একটু চলো তো, ছায়ার দিকে যাই। সুজাতা মা, একটু রান্নাঘরে আয় তো। আমি কেটে দিই মাসি। ওরে আমার সোনা রে, আমার পাগলিটা। মা বলবি মা, আমি তোর মা, তুই আমার অবদের বউ। কি বললাম মনে থাকবে তো? দিন মা, সবজিগুলো আমি কেটে দিই। ওরে আমার পাগলি রে, তোকে
সবজি কাটতে হবে না, তুই বরং ডালটা তৈরি কর। আজকে আমার ছেলে স্বাদ হয়েছে, কলা পাতায় ভাত খাবে, আর বোটা শুদ্ধ বেগুন ভাজা, সাথে ইলিশ মাছ ভাজাও আছে। তুই বরং সেটা কর। আর হ্যাঁ, হলুদটা একটু কম দিস, আমরা কিন্তু ঝালটা বেশিই খাই। মা, রান্নাটা বরং আপনিই করুন। আপনার ছেলে আমার হাতে রান্নাটা খাবে না মনে হয়। কেন, কি হয়েছে? খাবে না কেন? ফুলসজ্জা রাতের পরের দিন থেকে দেখছি তোর মুখটা শুকিয়ে আছে। কেন, খোকা কি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? উনি তো আমার সাথে কথা বলে রাতে সময়টুকু পাননি, শুধু উনি আমাকে বলেছেন আমি যেন ওনার নিকটে না যাই। মা আপনার সাথে আমার বিয়ে দিয়েছে, মাই আপনার সব দায়িত্ব পালন করবেন। ফুলসজ্জার রাতে উনি নিজেই বিছানা করে শুয়েছেন, আর কত দিন ধরে আমি নিচে বিছানা করে শুচ্ছি, উনি ওপরে শুচ্ছেন। কি অলক্ষণী কাণ্ড! আজ আসুক বাবা ছেলে, এর একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। আমি বিয়ে দিয়েছি বলে সব দায় আমার। এই ছেলে আমি পেটে ধরেছিলাম। ফুলসজ্জা নিয়ে কত মেয়ের কত স্বপ্ন না থাকে, আর সেই দিন তোর কোনো স্বপ্ন পূরণ হলো না রে। হায় রে! ওরকম করবেন না মা, আমার ভাগ্যটাই খারাপ। ছোটবেলায় বাবা মাকে হারালাম, দাদুর কাছে মামা বাড়িতে মানুষ হলাম। দাদু আমাকে আশা দিল যে বউ সোহাগে বর পাবি, কিন্তু আমাকে আমার বর কি অলক্ষণীর ব্যাপার! আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না। তোর শাশুড়ি আছে তোর সাথে, তোর কোনো ক্ষতি হবে না। আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না। এবার আমার কি হবে? তুই চিন্তা করিস না মা, আমি খোকাকে দিয়ে তোর কাছে নথি স্বীকার করাবই। তুই কোথাও চলে যাস না মা। ও মামি, ও দিদা, তোমরা কোথায় গো? চোখ মুখ চোখ মুখ দেখি মোহন আবার কেন ডাকছে। এই নাও গুগলিটা ধরো। মোহনী, আবার ভিজিস নি তো তুই? না না, আমি তো ধারের থেকে তুলেছি গুগলি, আমি ভিজিনি। সত্যি বলছি, ওর মুখটা আমি এখনো ভালো করে দেখিনি। সুজাতা, বাহ, বেশ সুন্দর নাম তো তোমার গিন্নির। আচ্ছা ঠিক আছে, যাই, আমার আবার রান্না চাপাতে হবে। তাহলে 15 তারিখে কিন্তু আমরা দীঘা যাচ্ছি সোনা। ও হ্যাঁ, তুমি চাল ভাঙাতে যাবে কবে? চাল শেষ হয়ে গেছে, আমার 1 বস্তা চাল দিয়ে এসো কিন্তু। আচ্ছা, হবে হবে, যাও যাও, এখন যাও, বাবা চলে আসবে এক্ষুনি। আসুক, এসে দেখুক। বিয়ের আগে তো কখনোই ভয় পেতে না, বিয়ের পর এত ভয়। আমি কিন্তু এই অবোধ বালককে এত সহজে ছাড়ছি না, সুজাতার বর। যাও ভারতী, যাও, দয়া করে যাও। আমি সন্ধেবেলা তোমাদের বাড়ি যাচ্ছি, তো সন্ধেবেলায় কথা হবে। যেও, আমার আর কি, আমার তো লাইসেন্স হয়েই গেছে। পাড়ার সবাই জানে অবোধের সঙ্গে ভারতীর অবৈধ সম্পর্কের কথা। যাই, সুজাতার বর, আবার তোমার বাবা চলে আসবে। কিরে খোকা, তোর হলো? বাবা চলে এসছো? চল, বেলা তো অনেক হয়ে গেল, চ। হ্যাঁ চলো। কোদালটা নিয়ে আসি। ভুল তো হবেই। চলো। খোকা, তুই কি জানিস চক্রবর্তীর বউটা কিন্তু ভালো না? পাড়ায় অনেকে অনেক কথা বলছে। আর জানিস, বাড়িতে নতুন বৌমা, তুই কি মুখ দেখাতে পারবি? চলো যাই।
নাও বিজয়া, তোমার ছেলের কলা পাতা, এটা ওরা। শোনো ভারতী, আমি একজন সাত্বিক ব্রাহ্মণ সন্তান। লোকে আমাদের অগ্রদানী ব্রাহ্মণ বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। সেই দুঃখে শ্রাদ্ধ শান্তির কাজটাও ছেড়ে দিয়েছি। পুজো বিয়ে দিয়ে যা রোজগার হয় সরকারি কর্মচারীর থেকেও কম নয়। এত কথা শুনিয়ে তুমি আমাকে কি বোঝাতে চাইছো বলো তো? তোমার জন্যে পাড়ায় মুখ দেখাতে পারছি না, তোমাকে নিয়ে সবাই সমালোচনা করে। অবোধ মনে হয় তোমার চাইতে ছোটই হবে, তার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক। এটা কি ভালো করেছো বলো? ওর মধ্যে যে আগুন আছে তাতে আমি নিজেকে আহুতি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পাড়ার লোক আমায় কুলোটা বলে, আমায় খারাপ বলে। তোমার মধ্যে আগুন নিভে গেছে চক্রবর্তী। নেহাত তুমি শুধু সৎ একজন ভালো মানুষ, তাই তোমাকে ছেড়ে আমি যেতে পারি না, তাই তোমাকে আমি ভালোবাসি। কিন্তু আমার শরীরের বরফ গলিয়ে শান্ত করার সময় তোমার আর নেই চক্রবর্তী। আমায় আমার পাপ কর্মের জন্য ক্ষমা করে দিও। ঠিক আছে, যেটা ভালো বোঝো সেইটাই করো। ওই মেয়েটা কিন্তু অনেক স্বপ্ন নিয়েই এখানে এসেছে। সেই স্বপ্ন ভেঙো না ভারতী, ভগবান তোমাকে আর ক্ষমা করবে না। তোমার দেরি হয়ে যাচ্ছে, রওনা দাও। আমার হয়তো ভুল শোধরাতে সময় লাগবে, চেষ্টা করব। দিদা, আমাকে কিন্তু মাছ দিবা না। কি দিয়ে খাবে মামনি? ওহো বৌমা, আমি তো ভুলেই গেছিলাম, গুগলি চচ্চড়ির বাটিটা কোথায়? মা, আমাকে একটু আসতে হবে। বাবা, আমি একটু আসছি। খোকা, বৌমা আসলে আজকে বৌমার কাছে কিছু চেয়ে খাবি, না হলে কিন্তু আমি আজকে অনর্থ বাঁধাবো। মা, সবাইকে দেবো তো? আমাদের বাড়ির সবাই খায় বৌমা, সবাইকে তুমি দাও। মা, আজকে আমি ডাল, বেগুন ভাজা আর মাছ দিয়ে খেয়ে নেবো। ও গুগলি আমি খাবো না। কি হলো রে খোকা, গুগলি তো তুই খুব বেশি পছন্দ করিস, আজ এত গুগলিতে অনীহা কেন? মামা, আমি নদী থেকে গুগলি ধরে আনলাম, তুমি যদি না খাও না আমিও খাবো না, দেখবা। ও গুগলি আমি খাবো না। কি হলো রে খোকা, তুই পরের মেয়েকে এইভাবে অপমান করলি? মনে রাখিস, আমি কিন্তু এখনো বেঁচে আছি, আমি কিন্তু এইগুলো বরদাস্ত করবো না। এটা কি হলো খোকা? আমিও একদিন বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, এই মানুষটা কোনোদিন আমাকে অপমান করেনি, আর তুই কি না নতুন বউকে এভাবে অপমান করছিস? আমি কি তোদের বিয়ে দিয়ে ভুল কিছু করেছি? না না, আমি এটা মেনে নিতে পারছি না। শোনো অবদের বাবা, ছেলেকে বোঝাও, ও যদি নিজে থেকে না শুধরায় তাহলে এর একটা ভিড় করা দরকার। বৌমাকে ডেকে খাইয়ে দাও, আমি বুঝতে পারছি এর চাবিটা কোথায়। আমি ওই চাবিটা গঙ্গায় ডুবিয়ে দেবো, এরপর দেখি কোথাকার জল কোথায় করায়। তুমি তো আমাদের গ্রামের প্রথম এলে, দেখো এই গ্রামটা সত্যি সত্যি গ্রাম্য পরিবেশ। দেখো গ্রামটা, তোমাদের সবার সঙ্গে আলাপ করাচ্ছি, চলো। চক্রবর্তীর সাথে আমি কথা বলবো। আরে আগে চক্রতে বাড়ি পৌঁছাই। আরে প্রবীর যে, হ্যাঁ বলেন। আরে একটু চক্রবর্তী বাড়ি যাব। চক্রবর্তী বাড়ি কি ব্যাপার? আরে চক্রবর্তীর বউটা। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, চলেন। আপনি বুঝতে পেরেছেন তাহলে? চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী মশাই, ও আপনারা আসুন 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 আসুন, ঘরে চলুন। না আমার কোনো দরকার নেই, ঘোষবাবু একটু কথা বলবে আপনার সঙ্গে। না ভেতরে আর যাবো না চক্রবর্তী মশাই, আপনার ব্যাপারে কিছু বলার নেই, আপনার বউয়ের ব্যাপারে কিছু কথা বলার ছিল। ঠিক আছে ঠিক আছে, তুমি থামো।
দেখুন চন্দ্রবতী মশাই, আপনার বউকে আপনি সাবধান করুন। আমার ছেলের সঙ্গে যেন না মেলামেশা করে। যদি মেলামেশা করে তাহলে তুমি সারা মাল আদায় করো তোমরা। আর হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। ভারতী, আমি বাড়িতে ভীষণ চাপে পড়ে গেছি বুঝলে। বিয়ে করলে সবাই একটু চাপেই পড়ে যায়, চাপ তো নিতেই হবে। তা মনে আছে তো আগামীকাল যে দীঘা যেতে হবে? মনে হচ্ছে যাওয়া হবে না বুঝলে। মা সুজাতাকে নিয়ে আমার উপর ভীষণ চাপ তৈরি করছে। ওসব কথা তো আমি শুনবো না সোনা, অবোধ বালকের মতো তোমায় যে যেতেই হবে সোনা। কি হলো, শুনতে পাচ্ছ অবোধ বাবু? এবারকার মতো ক্ষমা করে দাও ভারতী, বাড়ি থেকে বেরোনোর কোনো উপায়ই নেই। আর বাবাও খুব রেগে আছে, আর টাকা পয়সা সব কিছু তো বাবার হাতে, আমার কাছে তো কিছুই নেই। ওসব শোনার সময় আমার নেই। কাল যাব বলেছি মানে যাবই। টাকা কোথায় পাবে, কিভাবে যাবে আমি জানতে চাই না। আচ্ছা দেখি সন্ধ্যাটা হোক, সমিতি থেকে না 1000-10 টাকা তুলে নেবো। ওকে, আচ্ছা আসছি, আমাকে ধানের শাক কিনতে যেতে হবে। শালা পরকিয়া পরকিয়া অবধ ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। পরকিয়া পরকিয়া, খুব বাঁচা বেঁচে গেলি রে। ও মামা, আমার কি হলো? দিদা, ও দিদা দেখো মামার কি হয়েছে। মামি, ও মামি। বৌমা, ও বৌমা, খোকার কি হয়েছে দেখো। ওঠ, ওঠ খোকা। যাও বৌমা, দেখো ওর কিছু লাগে কিনা। মামি, ও মামি, মামা ডাকছে, চলো যাবা চলো। যেই মারুক, এইভাবে কেউ মারে? ও তো সাথে বাঁচে কারোর থাকে না। যে আমি মাঠে যাই, রোয়াদানে জল দিতে হবে, দেখি কাজটা। বিজয়া, তুমি একটু দেখো তো কেউ ঘটনাটা দেখেছে কিনা। তুই আবার বসে রইলি কেন? প্রাইভেটে দেরি হয়ে যাচ্ছিল। যাবো তো। যা তাড়াতাড়ি রেডি হ। ধুত তেরিকা। ছাড়ুন, অনেক কাজ পড়ে আছে। তো শোন, তুই যতক্ষণ থাকো ততক্ষণই ভালো লাগবে। আমি তো আপনার কাছে কাছে থাকার জন্য এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। আপনি তো আমাকে আপনার থেকে দূরে সরিয়ে রেখেছেন। ভুল করেছিলাম সুজাতা, আমাকে আমাকে ক্ষমা করে দাও। এই দুর্ঘটনাটা না ঘটলে আপনি তো আমাকে আপনার থেকে আরো দূরে সরিয়ে রেখে দিতেন। কি দিতেন না? ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি তো এটাই চেয়েছিলাম, বলুন।